হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শেষ বিকেলে অফিসে বসে বসে একটা ভিডিও বানানোর চিন্তা করলাম। এই যে আমার হাতে আপনারা যে ড্রাইভটা দেখতেছেন, এটা একটা এম ড্রাইভের 1.5 কিলোওয়াটের বিএফডি 3 এসপি আর কি। যাই হোক, 3.8 এম্পিয়ার নিবে। এখন যে জিনিসটা হলো, এখানে আমার একটা সময় একটা বিএফডি দেখলে করতাম আল্লাহ এটা কি, হ্যাঁ কেমনে লাগায়, কেমনে কানেকশন করে, কত কিছু। ঠিক আছে, তো ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি একটা বিএফডির ম্যানুয়াল সম্পর্কে আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়, এটা খুলেই জেনারেটার। আপনি যদি একটা বিএফডির এই যে কন্ট্রোলিং কার্ডটা, কন্ট্রোলিং একটা বিএফডিতে 3টা পার্ট থাকে, একটা কন্ট্রোলিং কার্ড, একটা হলো ডিসক্রিপেট, আর এটা হলো পাওয়ার। ঠিক আছে, এই যে কন্ট্রোলিং যে জিনিসটা, কন্ট্রোলিং কার্ডটা, এই কন্ট্রোলিং কার্ডে দেখেন লেখা আছে NC 1 DI 1 DI 2 DI 3 DI 4 এবং লেখা আছে -S +S AI 1 AI 01 TA TB TC D01 এ কমন D02 24 ভোল্ট, তোর A04 GND AI 2 10 ভোল্ট। এই জিনিসগুলো আসলে কী, ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনি ভালো একটা আইডিয়া পাবেন, তাইলেই তখন আপনার যে কোনো একটা বিএফডি কানেকশন দিতে পারবে। এই জিনিসগুলোর জন্য আপনাকে কী করতে হবে, একটা বিএফডির ম্যানুয়াল পড়তে হবে। একটা বিএফডির ম্যানুয়ালে এই যে ওদের কন্ট্রোলিং সার্কিটের বিস্তারিত খুব সুন্দরভাবে দেওয়া থাকে। তো যেমন এখানে হলো AI 1 দ্বারা অ্যানালগ সিগন্যাল, ডিজিটালি অ্যানালগ ইনপুট, ডিজিটালি ইনপুট এ দিয়া যা আছে তা হলো AI যেটা অ্যানালগ ইনপুট, আর A01 যেটা লাগে এটা হলো অ্যানালগ আউটপুট। D0 দ্বারা হলো ডিজিটাল আউটপুট, DI 1 বা DI 2 দ্বারা হলো ডিজিটাল ইনপুট। এখন আপনাকে চিনতে হবে কোনগুলো ডিজিটাল ইনপুট, কোনগুলো ডিজিটাল আউটপুট, কোনগুলো অ্যানালগ সিগন্যাল, কোনগুলো ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, এই জিনিসটাকে আপনার আগে বিস্তারিত আয়ত্ত করতে হবে, তারপর আপনি যে কোনো বিএফডি রান করতে পারবেন। তো বিএফডি রান করার পরে একটা যেই কমন যে জিনিসগুলো আপনাকে দিতে হয়, যেটা হলো মোটরের প্যারামিটারগুলো, যে একটা বিএফডিতে আগে মোটরের কী কী প্যারামিটার আছে ওইটা দিলে আপনি বিএফডিটা রান করতে পারবেন, তখন এটা সেফটি ড্রাইভ হিসেবে কাজ করবে। এছাড়াও মোটরের প্যারামিটার না দিলেও বিএফডিটা চলবে, কিন্তু দেখা যাচ্ছে মোটরটা হলো 10 এম্পিয়ার, আপনার এটাতে সেট করা ছিল 5 এম্পিয়ার বা 4 এম্পিয়ার, তখন বিএফডিটা ট্রিপ করবে। ঠিক আছে, অ্যালার্ম আসবে। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বিএফডির মোটরের প্যারামিটারগুলো অবশ্যই দিতে হবে। তারপরে আপনি আদার্সওয়াইজ মাল্টি ফাংশন, জব ফাংশন, অনেক মাল্টি স্পিড, অনেক কিছুভাবে চালাতে পারবেন। ঠিক আছে, বা আপনি অ্যানালগ সিগন্যালটা চালাবেন, আপনি পানির লেনের প্রেসার উপরে মোটর স্পিড চলবে, সব কিছু মানে আপনি চিন্তাও করতে পারবেন এটাতে কতভাবে ইউজ করা যায়। সো কিন্তু আগে প্রথমে নর্মাল একটা সুইচ দিয়ে অন অফ করা শিখতে হবে, তারপর আস্তে আস্তে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন ততই সব। একটা সময় এগুলো দেখলে হা করে থাকতাম। তো আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে এমন কোনো বিএফডি নেই যেটা রান করতে না পারবো আর কি। আশা করি নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে, বা এটার প্যারামিটার সেট করতে পারবো না, বা এটা চালাইতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমি বিএফডির সার্ভিসিংও পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস হলো পজিটিভ দিক হলো এটা, যে বিএফডি সম্পর্কে। আর একটা সময় তো দোস্ত বিএফডিটা কী হয়েছে, কেমনে লাগালি, ও আমার দোস্তটা ধন্যবাদ, এনায়েত মোহাম্মদ সানাউল্লাহ, রাশিদুল ভাই, এরা যথেষ্ট হেল্পফুল। তারা অনেক কিছু শিখছি তাদের কাছ থেকে। এনায়েত মোহাম্মদ সানাউল্লাহ তো আমার বন্ধু, দৈরা বিএফডির প্যারামিটার পড়াইতো। দোস্ত তুই ইংলিশ পারস, তোর কাছে তো এটি চালানো কোনো ব্যাপারই না, খালি ইংলিশে ম্যানুয়াল পড়। না আলহামদুলিল্লাহ আজকে ওদের জন্যই আজকে এই পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।